আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে। আমি শরীফ চৌধুরী। আজ থেকে ৩০ বছর পূর্বে পূর্ব লন্ডনের ইস্টহামে নিজ বাড়ির সামনে কতিপয় দুষ্কৃতিকারীর হাতে নির্মমভাবে নিহত হন ব্রিটিশ বাংলাদেশি একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী, যার নাম ছিল আতিক হোসেন সেলিম। তাকে নির্মমভাবে তার বাড়ির কার পার্কের সামনেই হত্যা করা হয়। আজ পর্যন্ত ব্রিটিশ পুলিশ অর্থাৎ ম্যাট পুলিশ এখন পর্যন্ত এই হত্যার কোনো সুরাহা করতে পারেনি। এ ব্যাপারে রয়েছে তার পরিবারের দীর্ঘদিনের হতাশা। চলুন দেখে আসি রিপোর্টটি। বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনে ৩০ বছর যাবৎ পিতা হত্যার দাবি জানিয়ে আসছেন মেয়ে ইয়াসমিন। ১৯৯৪ সালের ১৮ সেপ্টেম্বর ইস্টহামে নিজ বাসার সামনে নিহত হয়েছিলেন ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী শাহ আতিক হোসেন সেলিম। সেই থেকে যুক্তরাজ্য পুলিশের কাছে বাবা হত্যার বিচার দাবি জানিয়ে আসছেন তার মেয়ে বিজনেস অ্যানালিস্ট ইয়াসমিন হোসেন। এ বছর পিতার হত্যার ৩০ বছর পূর্তি উপলক্ষে লন্ডনে সংবাদ সম্মেলন করে আবারও পিতা হত্যার বিচার চেয়েছেন ইয়াসমিন। ২০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি জানান। তিনি জানান তার বাবা হত্যাকাণ্ডের তদন্ত স্থবির হয়ে পড়েছে, তাই এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ব্রিটিশ পুলিশের উপর চাপ সৃষ্টি করতে চান যেন তারা তার বাবা হত্যার তদন্ত অব্যাহত রাখে। সংবাদ সম্মেলনে বাবা হত্যার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, তার বাবা মাত্র ৭ বছর বয়সে পরিবারের সাথে যুক্তরাজ্যে এসেছিলেন। তার দেশের বাড়ি সিলেটের জগন্নাথপুর উপজেলায়। ৩০ বছর বয়সী তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী। সারে এলাকায় তাদের পারিবারিক ব্যবসা ওয়ার্লিংহাম তান্দুরি পরিচালনা করতেন। তিনি ছিলেন ধর্মপরায়ণ, পরোপকারী, পরিবার বান্ধব একজন মানুষ। ঘটনার রাত ১:৩০টার দিকে রেস্টুরেন্টের কাজ শেষে বাসার সামনে পৌঁছতেই তিনি হামলার শিকার হন। তিনি বাড়ির ড্রাইভওয়ের সামনে গাড়ি থেকে বের হতেই দুই ব্যক্তি তার বুকের বাম দিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিনি রক্তাক্ত জখম অবস্থায় বাসার পাশের একটি টেলিফোন বুথে জরুরি ৯৯৯ নাম্বারে ফোন করেন। এরপর ফিরে এসে তার বাড়ির দরজায় নক করেন। ইয়াসমিন হোসেন ও তার মা ঘরের দরজা খুলে দিলে আতিক হোসেন ঘরে প্রবেশ করেই মেঝেতে লুটিয়ে পড়েন। রাত ৩টার দিকে পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে, কিন্তু হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর আগে তিনি বলতে সক্ষম হন তাকে ২জন এশিয়ান ছুরিকাঘাত করেছে। এরপর পোস্টমর্টেম শেষে ৭ই নভেম্বর ইস্ট লন্ডন মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পূর্ব লন্ডনের উডগ্রিন রোডস্থ গোরস্থানে তাকে দাফন করা হয়। বাবা মৃত্যুর পর ১০ বছর বয়সী ইয়াসমিন হোসেন ৭ মাস ও ৭ বছর বয়সী ২ ভাই ও মাকে নিয়ে দুঃসহ যন্ত্রণার মধ্য দিয়ে জীবনযাপন করতে হয়েছে। অনেক কষ্টের মধ্য দিয়ে তারা বড় হয়েছেন। পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু হত্যাকাণ্ডের কোনো সুরাহা করতে না পেরে হাল ছেড়ে দেয়। হত্যাকাণ্ডের পর থেকে ৫ বছর, ১০ বছর এবং ২০ বছর পূর্তিতে তিনি বিভিন্নভাবে পুলিশের উপর চাপ অব্যাহত রাখেন। এবার ১৮ সেপ্টেম্বর হত্যাকাণ্ডের ৩০ বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাবা হত্যার বিচার চাইলেন। তিনি মৃত্যুর আগে তার বাবার বিচার দেখে যেতে চান। তিনি বলেন, হত্যাকাণ্ডের ৩০ বছর পেরিয়ে গেছে। এ ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে আমাদেরকে এই তথ্য দিয়ে উপকার করতে পারেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের ৩০ বছর পেরিয়ে গেছে। এ ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলেও হয়তো আগে বলেননি, কিন্তু সত্য কখনো চাপা থাকে না, একদিন প্রকাশ হবেই। আমি আশা করি আমার বাবা হত্যার রহস্য একদিন উন্মোচন হবেই। যদি এ ব্যাপারে কারো কিছু জানা থাকে, তাহলে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, একটি পরিবারকে মানসিকভাবে সান্ত্বনা দেওয়ার জন্য প্রকৃত সত্য তথ্য দিয়ে সহযোগিতা করুন। আপনার নাম পরিচয় গোপন রেখে পুলিশকে অবহিত করুন। তিনি বলেন, হত্যাকাণ্ডের ৩০ বছর পার হলেও তার বাবার স্মৃতি সবসময় অম্লান হয়ে আছে। বাবার স্মৃতি মুহূর্তের জন্য ভুলতে পারেন না। তারা এখনও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে দিনাতিপাত করছেন। পুলিশ যদি আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করে, তাহলে তার বাবার আত্মা শান্তি পাবে। তার মেয়ে ইয়াসমিন হোসেন আরও বলেন, পুলিশ তাকে জানিয়েছে আতিক হোসেন হত্যাকাণ্ডের
তদন্ত বর্তমানে সচল নয়। তবে কোনো হত্যা মামলা তদন্ত কার্যক্রম কখনোই একবারে বন্ধ করে দেওয়া যায় না। এই মামলাটি পুলিশের সিরিয়াস ক্রাইম রিভিউ গ্রুপ গত 13 অগস্ট পর্যালোচনা করেছেন। এ সংক্রান্ত কোনো তথ্য তাদের হাতে এলে তারা সেটি পর্যালোচনা করবেন এবং হত্যাকাণ্ড সম্পর্কে কারো কাছে কোনো তথ্য জানা থাকলে পুলিশকে অবহিত করতে আহ্বান জানিয়েছেন লন্ডন পুলিশ। সংবাদ সম্মেলনে ইয়াসমিন হোসেনের স্বামী শাহানুর সোবান, মামা এমদাদ রহমান, ফুফাতো ভাই রাসেল মজুমদার ও মাওলানা আব্দুর রহমান মাদানী উপস্থিত ছিলেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য, ইউনাইটেড কিংডম তথা লন্ডনে সাধারণত খুন অথবা যে কোনো হত্যাকাণ্ডের বিচার খুব দ্রুততম সময়ের ভিতরেই হয়ে যায়। আমার দেখা গত দীর্ঘদিনের অভিজ্ঞতায় বলতে পারি, উইদিন 6 মান্থ টু 1 ইয়ারের ভিতরেই মামলার রেজাল্ট হয়ে যায়, শাস্তি হয়ে যায়। এরকম একটি সভ্য দেশে 30 বছর হয়ে গেল, তারপরেও বাংলাদেশি কমিউনিটির বড় হওয়া অথবা ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী আতিক হোসেন সেলিমের মৃত্যু রহস্য এখনও উন্মোচন হয়নি। সেটি আসলেই রহস্যজনক। আমরা বিশ্বাস করি পুলিশ আগামী দিনে দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদেরকে আইনের মুখোমুখি করবেন এবং এই পরিবারটিকে এই দায় থেকে মুক্তি দিবেন। সবাই ভালো থাকবেন। সকলের জন্য নিরন্তর ভালোবাসা।